গ্রেফতার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, আর এই নিয়ে রাজনৈতিক চাপানোতর শুরু। কি বললেন সিপিএম এর সুজন চক্রবর্তী, শুনব। এই পরিকল্পনা অনেকদিন ধরেই চলছিল, সবাই জানে, এবং চান্স পেলেই গ্রেপ্তার করবে, কেননা বিজেপি বুঝতে পারছিল যে আপ তার পক্ষে যাচ্ছে না, সুবিধে হচ্ছে না। ফলে যাকে দিয়ে সুবিধে হবে না বিরোধী, তাদেরকে কোণঠাসা করো, হেনস্থা করো, অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করো, কংগ্রেসের যে অ্যাকাউন্ট ফ্রিজ করো, অন্যদেরকে নানান রকমভাবে বিপদের মধ্যে ফেলো। আর অনেক বেশি অপরাধ থাকলেও বিজেপিকে যে সাহায্য করবে তার জন্য কিন্তু সাতক্ষণ মাপ রেহাই। অতএব পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী পিসি ভাইপো নানান অপরাধী হওয়া সত্ত্বেও, যেহেতু দিল্লিওয়ালারা জানে যে প্রকারান্তরে ঘুরিয়ে পেঁচিয়ে বিজেপিকে সাহায্য করার জন্য তৃণমূল আছে, এক্ষেত্রে কিন্তু তলা ধরে টানাটানি করলেও পিসি ভাইপো কোনো রকম যেন হেনস্থা না হয়, বরং তারা যেন বহাল তবিয়তে থাকে, দিল্লি সেটাই চেষ্টা করছে। যদিও তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও প্রতিবাদ করা হয়েছে। ডেরেক ওব্রায়েন তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, ভোট প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, আর এখন এই সব কিছু রাজনৈতিক দলগুলির নেতৃত্ব, মুখ্যমন্ত্রীরা, রাজনৈতিক নেতারা, বিরোধী ইলেকশন এজেন্ট কর্মীরা এবং প্রত্যেক বিরোধীদের এভাবেই হেনস্থা করা হচ্ছে, এভাবেই গ্রেপ্তার করা হচ্ছে। আমাদের গণতন্ত্রের ভবিষ্যৎ কী হবে, প্রশ্ন ডেরেক ওব্রায়েন, এবং গণতন্ত্র বাঁচানোর ডাক দিয়েছেন ডেরেক ওব্রায়েন তৃণমূল কংগ্রেসের, এবং একই সঙ্গে গোটা ঘটনার নিন্দা করেছেন তিনি। কিছু বলার নেই, অরবিন্দ কেজরিওয়াল মোদির কাছে আত্মসমর্পণ করেনি, তাই ইডির মাধ্যমে বারবার করে তাকে হেনস্থা করতে 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 নির্বাচন আগে গ্রেপ্তার করে বিরোধী যে শক্তি তাকে দুর্বল করার চেষ্টা করছে। আমাদের মুখ্যমন্ত্রী বুদ্ধিমতী, সে এটা বুঝে আগে ভাগেই নরেন্দ্র মোদীর কাছে আত্মসমর্পণ করে রাজভবনে গল্প করেছেন বেশি, কাজের কথা হয়েছে কম করে নিজেকে ম্যানেজ করেছেন। তার সঙ্গে সঙ্গে তিনি খোকাবাবুকে ম্যানেজ করেছেন। যে কথাটা আমরা বলছিলাম, ইন্ডিয়া জোট থেকে বাংলার মুখ্যমন্ত্রী দিদির পলায়নের সব থেকে বড় কারণ ইডির ভয়। ইডি খোকাবাবুকে ধরবে সেই ভয় ছিল। আজকে সেটা প্রমাণ হলো যে কেজরিওয়ালকে ইডি গ্রেপ্তার করে দুর্বল করতে চাইছে, সেখানে খোকাবাবুদের কিছু করা হচ্ছে না, কারণ সমঝোতা আরো বিরুদ্ধে যাবে মোদির এবং বিজেপি সরকারের বিরুদ্ধে যাবে সেই গ্রেপ্তার। দিদি বুদ্ধিমতী, দিদি এটা বুঝে আগে ভাগেই মোদিকে ম্যানেজ করেছেন। বিজেপির তরফ থেকে যে কেজরিওয়াল তার নিজের কর্মফল ভুগছে, গ্রেফতারের পর বিজেপির তরফ থেকে কি প্রতিক্রিয়া আসছে আপনাদের শোনাবো। দেখুন, মদ কেলেঙ্কারি নিয়ে তদন্ত চলছিল। বেশ কয়েকদিন আগে আপনারা জানেন যে টিআরএস এর নেতা এবং তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী, তার মেয়ে কবিতা, যিনি সাংসদও ছিলেন, তিনিও অ্যারেস্ট হয়েছেন, গ্রেপ্তার হয়েছেন। তো স্বাভাবিকভাবে এখন যেভাবে তদন্ত চলছিল এই মদ ঘোটালার বা মদ দুর্নীতির, দিল্লিতে যে মদ দুর্নীতি হয়েছে, তাতে তো বোঝাই যাচ্ছিল আজ না হয় কাল অরবিন্দ কেজরিওয়াল ভেতরে যাবে। তার আগে দিল্লির উপমুখ্যমন্ত্রী সিসোদিয়া সাহেব, তিনি গেছেন জেলে। তো এরা যে লুটে পুটে খাওয়ার জন্য এসেছে এবং এরা দুর্নীতিবাজ, মানুষের সামনে আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে। দেখুন, কেজরিওয়ালের পলিটিক্সের স্টাইল এবং মমতা ব্যানার্জির পলিটিক্সের স্টাইল হচ্ছে একই রকমের। তো স্বাভাবিকভাবে দিল্লি পুলিশ এই জন্য ব্যবস্থা নিচ্ছে, কারণ তারা তো অভ্যস্ত হয়ে গেছে দেখে টিভিতে যে মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে পলিটিক্স করেন। তো কেজরিওয়ালের লোকজন হয়তো ইডি অফিসের সামনে গিয়ে ধর্নায় বসতে পারে, সেই জন্য দিল্লি পুলিশ তার ব্যবস্থা নিচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।